নমস্কার, শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি রেডি হয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। বাড়ির পুজো অলরেডি হয়ে গেছে। বাড়ির যে পুজোগুলো, আমাদের বাড়িতেও কিন্তু মায়ের মন্দির আছে, সেখানেও কলার থাতি দিয়ে পুজো দেওয়া হয়েছিল। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে তুলসী বাড়ির পাশে আমাদের রাজবংশীদের নিয়ম আছে, এভাবে কলা গাছের ওপর কিন্তু সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়। পূর্বপুরুষদের মা বাবা দিচ্ছিলেন। তো যেহেতু সবাই উপোস ছিলাম, আমি তো উপোস আছি। তো মাসির বাড়িতে এলাম, আমার মায়ের নিজের মাসির বাড়ি এটা। তো মায়ের এই তিথিতেই কিন্তু পুজোটা হয় কয়েকবার ধরে, প্রথম থেকে ওদের মানসিক পুজো এই তিথিতেই হয়ে থাকে। আর দিদা কিন্তু নিজের হাতে ভোগ রান্না করছে দিদা। আর তারপর ব্রাহ্মণ মশাইকে কিন্তু এই বস্ত্রটা তুলে দিচ্ছেন। যে সব নিয়মগুলো রয়েছে সেগুলো তো পালন করতেই হবে। সাথে দাদু বসে আছে ব্রাহ্মণের পাশে, এবং আমার মাও খুঁটিনাটি কাজ করছে। এই যে মা দাঁড়িয়ে আছে এখানে। বাড়ির পুজো হয়ে যাওয়ার পর এখানে চলে আসলাম আমরা। তারপর কিন্তু সবাই একত্রিত হয়েছি, খুবই ভালো লাগছে, মজা লাগছে। তো এই বড় মিমি বসে আছে, এই যে মাসি সাথে কিন্তু ভাগ্নির মেয়েকে কোলে নিয়েছে। কিছুদিন আগেই অন্নপ্রাশন হয়ে গেল এই ছোট্ট বাচ্চাটার। তারপর আজকের এই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিয়ে দেবে। তো চলো দেখতে থাকো। এই যে আমার মাসি, তারপর কিন্তু দেখাবো আমার দিদাকে, মানে আমার মায়ের নিজের মাসিকে কিন্তু তোমাদেরকে এখন দেখাবো। তো চলো দেখতে থাকো এই পুরো ব্লগটা। এই যে আমার দিদা। দিদারই দেওয়া গিফট আমাদের বড় মিমি, ছোট মিমি আমাদের। এরপর মাকে কিন্তু ভোগ নিবেদন করা হবে, সেই জন্য দিদা একে একে সব কিছু নিজে হাতে রান্না করে একদম সাজিয়ে দিচ্ছে। 5 রকমের ভাজা, পনির, আলু, ফুলকপি দিয়ে খিচুড়ি, শাক। এরপর কিন্তু অন্নপ্রসাদও করেছে। এছাড়া তো নাড়ু থেকে শুরু করে সুজি, লুচি সব কিছু তো আছেই। কি মজা হচ্ছে, তাহলে খেলা খেলা হচ্ছে।